2030 সালের আগেই পানিশূন্য হয়ে পড়বে আফগানিস্তানের কাবুল শহর। আধুনিক বিশ্বে এটাই হবে প্রথম কোনো দেশের রাজধানী যেখানে দ্রুত ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানির ভাণ্ডার। এই সংকট দেশটির জন্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিণত হয়েছে স্বাস্থ্য, অর্থনীতি ও ভয়াবহ মানবিক বিপর্যয়ে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পসের সাম্প্রতিক সতর্কতা বলছে, মাটির নিচের পানি নিঃশেষ হয়ে গেলে সত্যিকার হুমকির মুখে পড়বে কাবুলের অস্তিত্ব। 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর কার্যত বন্ধ হয়ে যায় বিদেশি সাহায্য। এর মধ্যে চলতি বছর ইউএসএইডের সাহায্য স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে আরও বেড়ে যায় বিপদের মাত্রা। পানির অভাবে কি অচিরেই থেমে যাবে কাবুল শহরের জীবনযাত্রা? মাত্র 3 দশক আগেও 20 লাখের নিচে ছিল কাবুলের জনসংখ্যা, কিন্তু 2001 সালে তালেবান পতনের পর নিরাপত্তা ও উন্নয়নের আশায় অভিবাসনের ঢল নামে রাজধানীতে। বিভিন্ন এলাকা থেকে এখানে পাড়ি জমান অসংখ্য আফগান নাগরিক। জনসংখ্যা বেড়ে বর্তমানে সেটা দাঁড়িয়েছে 50 লাখে। অথচ 2 দশক আগে যে পরিমাণ পানির যোগান ছিল এখনও তেমনই আছে। আফগানিস্তানের কাবুল শহর প্রায় পুরোপুরি নির্ভর করে হিন্দুকুশ পর্বতমালা থেকে আসা বরফ ও হিমবাহ গলে তৈরি হওয়া পানির উপর। জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই কমছে বরফ। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত হারে উত্তোলনের কারণে দেখা দিয়েছে ব্যাপক পানি ঘাটতি। গত 10 বছরে 90 ফুট নেমেছে পানির স্তর। ইতোমধ্যে শুকিয়ে গেছে শহরের অর্ধেকের বেশি কূপ। খোলা লেট্রিন, শিল্পবর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এর মধ্যেই দূষিত হয়ে গেছে কাবুলের 80% ভূগর্ভস্থ পানি। বিশুদ্ধ পানির জন্য কূপ খুঁড়ছে বহু পরিবার। অনেকে পানি ফুটিয়ে পান করছে। শহর জুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, বমি ও পেটের অসুখ। দূষিত পানি দিয়ে দাঁত ব্রাশ করলেও অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা। সংকটের সময়ে আফগান নারী ও শিশুদের উপর চাপছে বাড়তি বোঝা। ট্যাঙ্কার থেকে পানি নেয়ার লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছে নারী ও কিশোরীরা। বর্তমান ইসলামিক সরকারের শাসন আমলে নারীরা মাহরাম বা নিকটাত্মীয় ছাড়া বাইরে যেতে পারে না। ফলে পানি সংগ্রহ একাধারে তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও সামাজিক সমস্যার কারণ। জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে এখন আগের মতো বরফ পড়ে না। এর পরিবর্তে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ফলে হঠাৎ বন্যা ঠিকই বাড়ছে, কিন্তু বরফের অভাবে পূরণ হচ্ছে না ভূগর্ভস্থ পানির ঘাটতি। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বলছে, এমন অবস্থা চলমান থাকলে 2030 সালের মধ্যেই কাবুলে পুরোপুরি শেষ হয়ে যেতে পারে ভূগর্ভস্থ পানির উৎস। শহরের জরুরি পানি ও স্যানিটেশন চাহিদা মেটাতে দরকার হবে $264 মিলিয়ন, কিন্তু দেশটি পেয়েছে মাত্র $8 মিলিয়ন। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে কাবুলের পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লে কি পদক্ষেপ নেবে আফগান সরকার, সে ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নেই সুনির্দিষ্ট কোনো তথ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।